हर तमन्ना दिल से रुखसत हो गए, अब तू आचा वो तो खलवत हो गए। अल्लाह रब्बुल आलमीन বলেন আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে বান্দা আশা করা যায় আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, শুধু তাই নয় আল্লাহ বলে বান্দা তওবার পরবর্তী ফলাফল হলো আল্লাহ জান্নাত দান করবেন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে থাকবে আল্লাহর প্রবাহমান নহর। এমন জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন বান্দা তওবা করে জীবনের সব গুনাহ মাফ করে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহর নবী বলে আমার সমস্ত উম্মত গুনাহগার। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলে উম্মত আমি তোমাকে ডেকে বলছি ও উম্মত তুমি তওবা করো, যে সমস্ত উম্মত আল্লাহর কাছে তওবা করে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা তওবা করে এদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো যারা আল্লাহর কাছে তওবা করে নাই। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে সব সময় তওবা করব, তওবার প্রতি আমরা বিশেষভাবে এগিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। ও উম্মত শুনো, আমি তোমাকে বলছি যত গুনাহ করেছো জীবনে সব গুনাহ একমাত্র মুছে দিবেন আল্লাহ। শর্ত হলো তওবা কর। তওবার কারণে আল্লাহ আমাদের গুনাহসমূহ মাফ করে দেওয়ার পর নবী বলে কামাল্লা জামবালা, যার কোনো গুনাহ নাই সে তওবাকারী ব্যক্তি ওই গুনাহ না থাকা বান্দার মতো হয়ে যাবে। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে এমন একটা সময় আসবে আমার উম্মত প্রত্যেকে গুনার মধ্যে জড়িয়ে যাবে, প্রত্যেকে গুনার এই ফিতনার মধ্যে পড়ে যাবে, কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। স্বামী স্ত্রী দুজন বিবাহ বন্ধে আবদ্ধ হওয়ার পর তারা জিনায় লিপ্ত হয়ে যাবে। কেমনে জিনায় লিপ্ত হবে? স্বামী থাকবে বিদেশে, স্ত্রী থাকবে বাড়িতে, স্ত্রী পর পুরুষের সাথে কথা বলবে, মোবাইলে কথা বলবে। আল্লাহর নবী বলে ফাজিনাল আইনি আন নজরু, এ উম্মত শুনো তোমাদের চোখের জিনা হলো তাকানো, বেগানা নারীর দিকে দেখা। আল্লাহর নবী বলে ফাজিনাল লিসানি আল মানতিক, ও উম্মত শুনো তোমাদের জবানের জিনা হলো কথা বলা, অশ্লীল ভাষায় কথা বলা। আল্লাহর নবী বলে তোমার অন্তরের জিনা হলো অন্তরে ক্ষুধারণা করা। এজন্য নবী বলে উম্মত আমি তোমাকে বলছি তুমি আল্লাহর কাছে তওবা করো। হাদিস শরীফ আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে আমি নবীর অন্তরে মাঝে মাঝে গুনে ধরে, আমি নবীর অন্তরে মাঝে মাঝে গুনে ধরে। ওয়া ইন্নী
লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, এজন্য আমি নবী আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। নবীর অন্তরে গুণে ধরে কথা এমন না। হাদিস শরীফে আসছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবী বলে উম্মত, তোমাদের রক্তের সাথে সাথে শিরা উপশিরার ভিতরে ভিতরে রক্তের সাথে সাথে শয়তান চলাচল করে। শয়তান মানুষের রগের ভিতরে ভিতরে চলাচল করে। এদিকে তাকিয়ে নবীজি বলেন আমি দৈনিক আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করি। এই কথা বলে নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত মুহূর্তে মুহূর্তে তোমার গুনাহ ধরবে অন্তরে, মুহূর্তে মুহূর্তে তুমি গুনাহ করে ফেলবে। এজন্য তুমি আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তেগফার করো। নবীজি এই কথা বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অথচ নবীর অন্তরে কোনো গুনাহ ধরে না, নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। নবীর যদি কোনো গুনাহ হয়ে থাকে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। যে নবীর কোনো গুনাহ নাই সে নবী পর্যন্ত বলে আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। তাহলে আপনি আমি কিছুই না, যে নবী দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আমরা উম্মত হইয়া 100 বার ইস্তেগফার যদি করতে না পারি বড় আফসোস। এজন্য আমরা দৈনিক 100 বার করে ইস্তেগফার করব। হাদিস শরীফে এসেছে সহিহ বুখারীর 526 নম্বর হাদিসে এসেছে আল্লাহর এক বান্দা নবীর কাছে দৌড়াইয়া আয়েশা বলেন নবী গো আমি তো গুনাহ করে ফেলছি, আমার বড় গুনাহ হয়ে গিয়েছে, জীবনে যে গুনাহ হয় নাই আজকে আমি এমন গুনাহ করে ফেলছি। নবী বলে বলো 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 কেমন গুনাহ করেছ তুমি আমাকে বলো। বলে এমন গুনাহ করেছি মুখ দিয়া বাহির করতে লজ্জা লাগে। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন আকিমিস সালাত তরফা ইন্নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহ বলে বান্দা গুনাহ হয়ে গেছে, দিনের শুরু এবং শেষে নামাজ পড়, দিনের শুরু এবং শেষে নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো, কত বড় গুনাহ করেছো, যদি ভালো কাজ করো আল্লাহ গুনাহ সমূহকে মাফ করে দিবেন, আল্লাহ সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিবেন। নবী বলে উম্মত আমি তোমাকেই বলছি তুমি তওবা করো, গুনাহ করছো দিনভর, আমি নবী তোমাদেরকে মেসেজ দিয়ে দিছি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমাদের তওবা এমন ভাবে কবুল করে নিবেন, তোমাদের জীবনে কোনো গুনাহ হয় নাই এমন ভাবে আল্লাহ তোমাদেরকে করে দিবেন। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وسلم اتق الله। নবী বলে তুমি যেখানেই থাকো না কেন, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন উম্মত আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবি? আল্লাহ ডাক দিয়া কয় সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলে বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আলাম ইয়ালাম, আল্লাহ বলে সে কি জানে না, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাকে দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না সে যে গুনাহ করে আল্লাহ তাকে দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না সে যে জিনা করে, সে যে সুদ খায়, সে যে গুনাহ করে আল্লাহ তাকে দেখে, সে কি এটা জানে না? সূরা আলাকে 14 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিবেন বান্দা এই আয়াতে মাথায় রেখে সব সময় চিন্তা করবি, গুনাহ করতে মন চাবে এই আয়াতের দিকে চিন্তা করবি, জেনা করতে মন চায় এই আয়াত
আয়াতের দিকে চিন্তা করবা, এই আয়াত মাথায় রেখে একটু চিন্তা করবা। আল্লাহ তো আমাকে দেখে, আল্লাহ অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত জানে। আল্লাহ কেমন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা তোর 3.5 হাত একটা বটির ভিতরে তাকা, আমি আল্লাহ আছি। মাথার দিকে তাকা, আমি আল্লাহ আছি। তাহলে আমরা শেষ কথা হলো, আমাদের গুনাহ থেকে আমরা বাঁচতে হবে। এই আয়াতের দিকে তাকাইবেন, যখনই গুনাহ করতে মন চায় মনে রাখবেন আল্লাহ আমাকে দেখেন, তাহলে আমাদের আর গুনাহ করতে মন চাইবে না, গুনার দিকে আমাদের অন্তরটা যাবে না। নবীজি তো বলেই দিয়েছেন, গুনাহ যদি হয়ে যায় আত্তাইবু মিনাদ যামবি কামান